হ্যালো গাইস, চলে যাচ্ছি হাসপাতাল। আজকে একটু সকাল সকাল বের হলাম, একটু হাসপাতাল যাব। ডাক্তার কয়েকটা পরীক্ষার টেস্ট দিছে, তো টেস্টগুলো করিতে যাচ্ছি। আসলে কি বলবো, চিকুনগুনিয়া হওয়ার পর থেকে মানে এই পর্যন্ত খালি আমাকে মানে ডাক্তার দেখাতেই হচ্ছে। কি চিকুনগুনিয়া যে রোগ হইলো আমি বুঝতেছি না। মানে এই ডাক্তার সেই ডাক্তার, শুধু ব্যথা। আজকে আবার কিছু পরীক্ষা দিছে, তাই এখন আমি ন্যাশনালে যাচ্ছি পরীক্ষাগুলা করানোর জন্য। তো একটা ভিডিও বানাচ্ছি সকালের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর। আসলে সকালবেলা তো সব কিছু ঠান্ডা ঠান্ডা, আর যা গরম পড়ছে না বললেই নয়। তো আসলে সকালবেলা হাঁটা ভালো। তো আমি আসলে হাইটটা গেলে বেশি সময় লাগতো না, 20 থেকে 25 মিনিট লাগতো। তো ভাবলাম একটু লেট হয়ে যাবে, তাই আর কি ড্রেসটা নিয়ে নিলাম। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে জানি না এটা কি রোগ, এই রোগ আমি কখনোই শুনি নাই। আর এতদিন ব্যথা থাকে, এইটা আমি মানে অনেকের আমি জিজ্ঞেস করি, যাদের চিকুনগুনিয়া হয়েছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করি। তো কেউ বলে যে অনেক দিন থাকে ব্যথা, 1 বছর 2 বছর, আবার কেউ বলে 2 মাস, কেউ বলে 6 মাস। মানে একজনের এক কথা আর কি শুনি। তো আমার কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু আমার এই ব্যথা ভালো হচ্ছে না। এখন এটা কি আসলে চিকুনগুনিয়া পরীক্ষা তো আমি 3বার করছি। 3বারে মানে 2বার কিছু বলে নাই, 3বারের বেলা বলছে যে সব পরীক্ষা কি কয়েকটা পরীক্ষা দিছিল, বলছে যে সব পরীক্ষায় আমার পজিটিভ। তো এইটা কি রোগ আমি জানি না। তো যাচ্ছি আজকেও দেখি, আজকে পরীক্ষাগুলা করাইলে আজকে কালকে পরীক্ষার রিপোর্টগুলো দিবি, তাহলে কালকে বোঝা যাবে যে আবার কি হইল। কি হলো এদিকে এত কয়দিন আগে না রাস্তাটা ঠিক করলো, কি যে ভালোই করে আল্লাহ জানে, 6 মাস হলো না। হ্যাঁ, এই হলো অবস্থা। মানে একটু ভালো জিনিস তৈরি করলে কিন্তু অনেকদিন যায়। আর দেখা যায় যে যে অবস্থা এখন বর্তমানে বৃষ্টি ঠিকই গেছে। আমি একবার বাড়িতে গেছিলাম, ওরে আল্লাহ যায় আমি একদম ফিরে গেছি গাইয়া ঠিক আছে, দেখি লেগুন আছে না গাছটা, তো তারপর এরকম ভাবে পড়ছি, মানে আমার সাদা জামা কাপড় সব, মানে দেশ থেকে গ্রাম থেকে আমি বাড়ি মানে ঢাকা আসার সময়। যাই হোক, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এই যে বৃষ্টি টিষ্টি হইলে আর কি পেঁকা কাদা, আবার ওই যে কি হয় ভাঙে চোরা যায় না। তো ওই আঙ্কেলের সাথে একটু কথা বললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করছেন যাতে আমার রিপোর্টগুলো ভালো আসে, যাতে পজিটিভ না আসে, যাতে নেগেটিভ আসে। ওকে, আল্লাহ হাফেজ।